আজকে আমরা শুরু করব। তোমরা সবাই এনসিইআরটির বইটা খুলে নাও। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে কম্পারেটিভলি একটা সোজা কোশ্চেন আসবে। আর এই চ্যাপ্টারটা দেখো আমরা প্রথম যে আমাদের একটা ইউনিট রিপ্রোডাকশনের ইউনিট, সেটা কিন্তু ক্লাস 12-এ আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। ওটার উপরে তোমাদের মক টেস্ট হবে এই মাসে। এরপর আমরা দেখবে প্রিন্সিপাল অর ইনহেরিটেন্স, আর ওই অন্য একটা দিনে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সটা কমপ্লিট করে ফেলেছি। আমরা ইভলিউশন চ্যাপ্টারটা এখনো পড়াচ্ছি না এই মুহূর্তে, তার কারণ হচ্ছে ইভলিউশনটা মেবি হয়তো এবছর এনইটি সিলেবাসে নাও থাকতে পারে। ক্লিয়ার? সেজন্য ওটাকে আমরা একটুখানি সাইডে রাখছি, রেখে আমরা হিউম্যান হেলথ এন্ড ডিজিজের এই চ্যাপ্টারটাকে শুরু করে নিতে চলেছি। তাহলে আমাদের ক্লাস 12-এ কিন্তু আমরা খুব ভালো জায়গায় এগোতে চলেছি, রাইট? মানে খুব ভালো আমাদের সিলেবাসটা এগোচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে শুরু করেও আমরা কিন্তু খুব ভালো জায়গায় আমরা এগোচ্ছি, যেহেতু এক্সট্রা ক্লাসও করছি, রাইট? চলো তাহলে তোমরা এনসিইআরটি বই খুলে নাও। আর তোমরা সবাই কেমিস্ট্রি ক্লাসটা একটুখানি দেখে নেবে। আমি যে ভিডিওটা করেছিলাম, তোমরা যারা যারা কেমিস্ট্রি ক্লাসটা জয়েন করতে চাইছো একটুখানি ওইখানে দেখে নেবে ভিডিওটা, রাইট? চলো আজকে আমরা আর সময় নষ্ট না করে হিউম্যান হেলথ এন্ড ডিজিজের জন্য মানুষের স্বাস্থ্য এবং রোগ, এইটা আমাদের একটা এনইটি সিলেবাসের জন্য এটা একটা এ গ্রেডের চ্যাপ্টার। এটা বুঝতেই পারছো, এটা মেডিকেল দুনিয়ার সঙ্গে এটা বেশি একটা রিলেটেড চ্যাপ্টার এটা, সেজন্য এটাকে আমরা খুব ভালো গুরুত্ব দিয়েই পড়বো এনইটির জন্য। এবার দেখো এই যে চ্যাপ্টারটা আমরা বলছিলাম হিউম্যান হেলথ এন্ড ডিজিজ, এখানে এই চ্যাপ্টারটার মধ্যে কি কি আমাদের এনইটি সিলেবাসের মধ্যে আছে সেটা আমরা আগে দেখি। চলো, প্রথম আমাদের সিলেবাসের মধ্যে আছে কমন ডিজিজ ইন দ্য হিউম্যানস। এইটা হচ্ছে আমাদের আজকের প্রথম পার্ট, যেটা আজকে আমরা ডিসকাস করব আজকে আমাদের এই ক্লাসে। এটা হচ্ছে এনইটির প্রথম সিলেবাস, যেখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ গুলোকে নিয়ে কথা বলবো। তারপর আমরা ডিসকাস করব ইমিউনিটি পার্টটা, এই ইমিউনিটি ব্যাপারটা কি সেই পার্টটাকে নিয়ে, এটা আমাদের নেক্সট দিন ডিসকাশনের পার্ট আসবো। এইডস, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আসবো আমরা। ক্যান্সার আর ড্রাগ, অ্যালকোহল এন্ড অ্যাবিউজ, এই হচ্ছে আমাদের এই হেলথ অ্যান্ড ডিজিজের উপর আমাদের সিলেবাসের মধ্যে আছে, আমাদের এনইটি মেডিকেলের সিলেবাসের মধ্যে। চলো আমরা তাহলে এই যে প্রত্যেকটা টপিক একটু আমরা ভালোভাবে শুরু করতে থাকি, তাহলে আমাদের একটু পড়তেও ভালো লাগবে আর ইন্টারেস্টও লাগবে খুব ভালোভাবে। চলো তাহলে আমরা প্রথম দেখো, প্রথমটা একটা ইন্ট্রোডাকশন আছে, মেনলি একটা তোমার গল্প আছে, যাতে আর কিছুই নয়। গল্পটা কি দেখো, মানে এনসিইআরটি বই খুললে তুমি যে গল্পটা পাবে এই চ্যাপ্টারের থেকে, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটাও তোমাকে একটু আইডিয়া দিয়ে দিই। হেলথ, যেখানে দেখো আমরা এখানে বাংলাটাও তোমাকে দিয়ে দিয়েছি। হেলথ মানে আমরা স্বাস্থ্য বলছি, তাই না? প্রথম আমরা যখন লং টাইম, মানে আগে অনেক যুগ থেকেই আমরা হেলথ কাকে আমরা ডেফিনেশন দিতাম, হেলথ কাকে বলতাম, কনসিডার অ্যাজ এ স্টেট অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড হোয়ার দেয়ার ওয়াজ এ ব্যালেন্স অফ সার্টেন হিউমানস। মানে আমরা বহুকাল ধরে স্বাস্থ্য বলতে দেহ এবং মনের সেই অবস্থাকে বোঝাতাম যেখানে নির্দিষ্ট কিছু তরলের সাম্যাবস্থা বজায় থাকে। এটা আমাদের পূর্ব সময়ে স্বাস্থ্য বা হেলথের একটা ডেফিনেশন ছিল, দেহ এবং মন এই দুটোর অবস্থার, তার জন্য কিছু তরলের সাম্যাবস্থা, সেজন্যই সেটাকে আমরা কি বলছি দেখো, তরল মানে লিকুইড, তাই তো? মানে সার্টেন হিউমার, দ্যাট মিনস সার্টেন কেমিক্যাল সাবস্টেন্সের কথা। This is what early the Greeks like the Hippocrates as well as the Indian Ayurveda system of the medicine are assisted. তার মানে কি, তুমি শুধু সেই সময় নয়, হিপোক্রেটাসের মতে প্রাচীন, উনি কি ছিলেন, একজন প্রাচীন গ্রিক দার্শনিক ছিলেন, আর ভারতের আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও এই একই মত পোষণ করত। কি সেটা? ওই আমাদের দেহ এবং মনের সেই অবস্থা, যেটা আলটিমেটলি আমরা কিছু তরলের সাম্যাবস্থাকে নিয়ে কথা বলছিলাম। এবার সেই সময় কি বলা হয়েছিল দেখো এই ব্যাপারটা, আয়ুর্বেদ, আমাদের ইন্ডিয়ান আয়ুর্বেদ শাস্ত্র কি বলছিল, ইট ওয়াজ থট দ্যাট that person with a black bile belonged to hot personality and who have the fevers। তাহলে আমাদের এই সময় মজার গল্পটা, গল্প নয়, সেই সময় যেটা ধারণা করা হতো সেটা কি, ধারণা করা হতো যে যেসব কালো পিত্তরস, যেটাকে আমরা ব্ল্যাক বাইল বললাম, যাদের মধ্যে এই ব্ল্যাক বাইল প্রেজেন্ট থাকতো, সেসব ব্যক্তিরা আর কি হট হতো, মানে উগ্র হতো তাদের ব্যক্তিত্বটা, পার্সোনালিটিটা, আর তারা জ্বরে ভুগতো, মানে তাদের ফিভার হতো। এটা সেই সময় আয়ুর্বেদ শাস্ত্রে এই ধরনের কথাগুলো বলা হতো সেই সময়।
কিন্তু এই যে তোমার সিস্টেম বা এই যে তোমার ধ্যান ধারণাটা যদি আমরা বলি, যেটা আমাদের এনসিইআরটির বইতে লেখা আছে, দেখো, this idea was arrived at by a pure পিত্তরসটা কি? কোনটা বলো? মানে এটা একটা কি বলতো, পিত্তরসটা কি? পিত্ত রসটাকে আমরা তখন, এখন পিত্ত রসটা অন্য মানে বুঝি, সেই সময় কি বলতাম, একটা আমাদের বডির মধ্যে মনে করো রক্ত, এই ব্যাপারগুলোকে নিয়ে তখন একটা কনসেপ্ট তৈরি হয়েছিল। এই জন্য দেখো, এই জন্য ব্যাপারটা দেখো, দিস আইডিয়া ওয়াজ অ্যারাইভড বাই এ পিওর রিফ্লেকটিভ থট। মানে তারপর এই সবার স্বাভাবিকভাবে আমাদের যে মাথায় প্রশ্নটা আসছে, এই ব্ল্যাক বাইল, এই পিত্তরস, কালো পিত্তরস ব্যাপারটা এটা আবার কোথায় আছে আমাদের বডিতে? কারণ এর এই যে ধারণাটা, এই ধারণাটা সঠিক আমাদের মনে করো প্রমাণ এইগুলো আসার মানে আসলো কবে? যখন আমাদের উইলিয়াম হার্ভে বলে একজন সায়েন্টিস্ট, এটা আমাদের মেডিকেলের কোশ্চেন আসতে পারে, experimentally method and demonstrate the normal body temperature is partial with the black bile using the thermometer disprove the good humor hypothesis in the health। এইখানটা ভালো করে বোঝো, আমরা কি বলছিলাম, তাহলে পরীক্ষামূলক ভাবে পদ্ধতি ব্যবহার করে উইলিয়াম হার্ভে প্রথম আমাদের দেহের মধ্যে যে রক্ত সঞ্চালন হয় সেটাকে উনি আবিষ্কার করেছিলেন, ডিসকভার করেছিলেন। এবং থার্মোমিটারের ইউজ করে উনি কি করেছিলেন, আমাদেরকে এই কালো পিত্ত সমন্বিত ব্যক্তিদের, মানে আমরা যাদের বলছিলাম এই যে এদের বডিতে কালো পিত্ত আছে, মানে ব্ল্যাক বাইল, হ্যাঁ, তাদের তাদের দেহে ওই থার্মোমিটার ব্যবহার করে তাদের টেম্পারেচার দেখানো হয়েছিল, তাদের বডির টেম্পারেচার কত, মানে তখন থার্মোমিটার ডিসকভার হয়েছে। এবং এই গুড হিউমার বা এই তোমার ব্ল্যাক বাইল, এই ব্যাপারগুলোকে একটা ফুল প্রমাণিত করা হয়েছিল যে এরকম কোনো সাবস্টেন্স আমাদের বডির কেমিক্যালে আমাদের বডির মধ্যে নেই যেটা কোনো মানুষকে উগ্র বা তার জ্বর তৈরি করার জন্য তোমার দায়ী। এটা তোমার গল্পের মতো করে দেওয়া আছে এনসিইআরটি বইতে। তোমরা উইলিয়াম হার্ভে একটু এই ব্যাপারটা একটু মাথায় রেখো, এইখানটা দিয়ে একটা কিছু কোশ্চেন হতে পারে। তারপর আমরা কি জানলাম, এবার আমরা একটুখানি রিয়েল সায়েন্টিফিক কিছু কনসেপ্টে আসছি। দেখো কি সেটা, in later years biology states the mind influence through the neural system and endocrine system। তখন আমরা দেখলাম আমাদের বডির মধ্যে কন্ট্রোল করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য, সমন্বয় সাধন করবার জন্য দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে নার্ভাল সিস্টেম বা নিউরাল সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। এটা আমাদের বডিকে সমন্বয় সাধন করে, আমাদের যে আমরা ব্যক্তিত্ব এইগুলো আমাদের আসে এই সব সিস্টেমেরই কার্যকলাপ থেকে। আর আমাদের ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম মানে যেটা আমাদের বডির ডিফেন্স করতে হেল্প করে। ইমিউন সিস্টেম মেনটেন আওয়ার হেলথ, মানে আমাদের দেহে রোগ হবে কি হবে না, আমাদের স্বাস্থ্য কেমন থাকবে, এটা আমাদের ইমিউন সিস্টেম আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। So mind and mental state can affect our health. Of course, health is affected by, দেখো তাহলে আমরা কি বুঝলাম, আমাদের মাইন্ড, মন এবং মেন্টাল হেলথ সেটা কিন্তু আমাদের শরীর বা স্বাস্থ্যের ওপর একটা গুরুত্বপূর্ণ দেখবে রোল প্লে করে। আমাদের মন ভালো না থাকলে শরীরও আস্তে আস্তে কিন্তু খারাপ হতে বাধ্য। তাহলে এই প্রথম প্যারাগ্রাফটা আমরা এই ব্যাপারটাই একটু বুঝলাম। কিন্তু পরের একটা পার্টটা দেখো, এই যে হেলথ ইজ অ্যাফেক্টেড বাই, এটা দিয়ে আমাদের প্রথম একটা সেকেন্ড এমসিকিউ তৈরি হতে পারে। সেটা হচ্ছে কি, জেনেটিক ডিসঅর্ডার। প্রথম তুমি যদি দেখো এই জেনেটিক ডিসঅর্ডার ব্যাপারটা কি, একটু আন্ডারলাইন করবে আস্তে আস্তে, আমরা এবার একটু করি। এই জেনেটিক ডিসঅর্ডার মানে হচ্ছে তোমার ডেফিসিয়েন্সি ইন হুইচ দ্য চাইল্ড বর্ন or some deficiency or defect with the child inherited from their parents from the birth। মানে আমাদের বার্থ বা জন্ম থেকে কিছু জিন লেভেলে কিছু প্রবলেম আমরা পেরেন্টস এর থেকে ইনহেরিট করলাম, তার জন্যই একটা বাচ্চার মধ্যে কিছু জেনেটিক্যাল ডিজিজ হয়, সেটাকে আমরা জেনেটিক্যাল ডিসঅর্ডার বললাম। এটা আমাদের রোগ হওয়ার পেছনে একটা বড় কারণ। এটা ছাড়াও ইনফেকশন, ইনফেকশন মানে যেটা আমরা বলবো সংক্রমণ, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, এরকম ধরনের ইনফেকশনের জন্য তো আমাদের রোগ হয়। আর একটা রোগ হওয়ার সব থেকে বড় কারণ যেটা হচ্ছে লাইফস্টাইল।
এই আজকে আজকে এত সুন্দর একটা সুন্দর দিন, কিন্তু অনেক মানুষ দেখবে আজকের দিনে অ্যালকোহল খায় তো অনেকেই, তাদের জন্য কিন্তু তাদের একটা বড় শারীরিক সমস্যা হয়, হতে বাধ্য। সেই ধরনের তাদের লাইফস্টাইলটা যদি ঠিক না থাকে এবং সঠিক যদি ফুড বা ওয়াটার টেক আপ না করে, সঠিকভাবে রেস্ট না নেয়, এক্সারসাইজ যদি রেগুলারলি না করে, এই ব্যাড হ্যাবিটস গুলো তার কিন্তু একটা স্বাস্থ্য বা হেলথের উপর প্রভাব বা এফেক্ট করতে পারে। তাহলে এই তিনটে পয়েন্ট আমরা ভালো করে মাথায় রাখবো, জেনেটিক ডিসঅর্ডার, ইনফেকশন, আর একটা হচ্ছে লাইফস্টাইল। বোঝা গেল ব্যাপারটা? এরপরে চলো এবার আমরা হেলথ বললে ব্যাপারটাকে কি বুঝি। দেখো, হেলথ কথাটা আমরা এখন খুব ইউজও করি, ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজ ইন দ্য এভরিবডি। হাউ ডু ইউ ডিফাইন ইট? মানে আমরা হেলথকে কিভাবে ডিফাইন করব, কি করে সংজ্ঞা দেব? হেলথ ডাজ নট সিম্পলি মিন দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ। মানে তুমি রোগ থেকে, তোমার রোগ নেই বলে তোমাকে আমরা হেলদি বলবো না, তখন আমরা তোমাকে হেলদি বলবো না। আর ফিজিক্যাল ফিটনেস থাকলে কি তুমি খুব হেলদি, এটাও তোমার হেলদি হেলথ তার গুড ডেফিনেশন নয়। তাহলে একটা ভালো ডেফিনেশন তো আনা যাক, এটাই আমাদের একটা খুব ভালো কোশ্চেন হতে পারে মেডিকেলের জন্য। হেলথ বলতে আমরা কি বুঝো? হেলথকে আমরা ডিফাইন করতে পারি অ্যাজ এ, দেখো, রাইট স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, এটা এমসিকিউর প্রথম অপশন। সেকেন্ড অপশন মেন্টাল, আর একটা হচ্ছে থার্ড সোশ্যাল ওয়েলবিং। এই তিনটে জায়গায় তুমি যখন গুড হবে তখনই তুমি নিজেকে হেলদি বলতে পারবে। আজকের যুগে ইয়ং জেনারেশনের সব থেকে বড় প্রবলেম এটা, তার হয়তো দেখবে সোশ্যালেও ভালো হয় না, কারণ এই মোবাইল এই ধরনের বেশি ইউজের জন্য তাদের মানসিকতা এমন ভাবে ডেভেলপ হতে থাকে, একটা সময় তাদের কি হয় জানো তো, তাদের লোকজন সবার সঙ্গে ভালো করে তারা মিশতে পারে না, তাদের সোশ্যালি তারা ভালো হয় না। আর তারা দেখবে একটু ইমোশনাল আজকের বাচ্চারা বেশি, বিভিন্ন কারণের জন্য, সেটা তোমরাও ভালো করে জানো। আর এই জন্য তাদের মেন্টাল সিচুয়েশনটাও যে খুব ভালো তাও কিন্তু আমরা বলতে পারি না, তাহলে এটাতেও তারা ভালো নয়। আর এক্সারসাইজ তো ম্যাক্সিমাম আজকে ছেলেমেয়েরা করে না। আমি গ্রামের ছেলেমেয়েদের বাদ দিচ্ছি, তারা অনেকটা এক্সারসাইজ করে, খেলাধুলাও করে, কিন্তু এই দুটো তুমি যদি তিনটে জায়গায় না হও তুমি কিন্তু হেলদি নও। দেখো, কারণ তোমাকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, এই চ্যাপ্টারটা শুধুমাত্র যে এনইটি মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট তা নয়, তোমার রিয়েল লাইফের জন্য ইম্পর্টেন্ট। এখানে ভালো করে দেখো, when people are healthy they are more efficient and the work। সেজন্যই তোমাকে আমরা রিয়েল একটা বুদ্ধিও দিই বা অ্যাডভাইস দিই, তোমরা যারা মেডিকেলে চান্স পেতে চলেছো তাদের হেলথটাও ঠিক রাখতে হবে, কারণ হেলথ যদি না ঠিক রাখে তোমার পড়াশোনাটাও তুমি সাফিসিয়েন্ট ভাবে করতে পারবে না। শুধু তাই নয়, যখন তোমার হেলথ থাকলো ভালো, তুমি ভালো ওয়ার্ক করতে পারবে, কাজটাও বেশিক্ষণ করতে পারবে, তখন দিস ইজ ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি and brings the economic prosperity। তুমি ইকোনমিক দিক থেকে অনেক সচ্ছল হবে। তাহলে বুঝতে পারছো, হেলথ ভালো রাখলে তোমার জীবনে প্রথম প্রায়োরিটি হওয়া উচিত হেলথ। যেখানে তোমার হেলথ খারাপ হবে সেই সব কাজ না করাই ভালো, সে যাই কাজ হোক না কেন, তুমি যত টাকা ইনকাম মাইনে পাও না কেন, যদি দেখো সেই কাজটা করলে তোমার হেলথ খারাপ হবে, আলটিমেটলি কিন্তু সেখানে কোনো লাভ নেই। তাহলে হেলথ অলসো ইনক্রিজ দ্য longevity of the pupil and reduce the infant or the maternal mortality। মানে শুধুই তা নয়, এই হেলথ যদি ভালো হয় সেটা কি হবে দেখো, আমাদের স্বাভাবিক যে আমাদের আয়ু সেটা বাড়ায়, এছাড়া শিশু এবং মায়ের মৃত্যুও কমায়। সেজন্য আমাদের সবার স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। তাহলে এখান থেকে এই ধরনের কনসেপ্ট বেসিস কোশ্চেন হতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্ট হেলথের ডেফিনেশন কি সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কিন্তু এবার কোশ্চেন হচ্ছে, তুমি আমাকে কোশ্চেন করতেই পারো, স্যার আপনি বলছেন হেলথ ভালো থাকলে নিশ্চয়ই আমাদের মেডিকেলেও এক্সামও ভালো হবে, পরীক্ষা প্রস্তুতিও ভালো হবে, কিন্তু আমরা হেলথ ভালো রাখবো কি করে? তার হেলথ ভালো রাখার মেন অনেকগুলো রিজন মানে হতে পারে ওয়ে, কি কি সেইগুলো? একটা হচ্ছে দেখো, আমাদের এনসিইআরটি বই বলে দিয়েছে তোমাকে ব্যালেন্স ডায়েট।
তোমাকে অনেক মাছ মাংস খেতে হবে, হাইফাই জিনিস খেতে হবে, বিরিয়ানি খেতে হবে তা নয়। তোমাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে, যার মধ্যে তুমি অল দ্য ডিফারেন্ট টাইপ অফ নিউট্রিয়েন্ট পাবে, ভিটামিন পাবে, মিনারেলস পাবে, সেগুলো খেতে হবে। এবং পার্সোনাল হাইজিনটাকে মেনটেন করতে হবে। শীতকাল বলে তুমি বলবে আমি চান করবো না, আমি সপ্তাহে একদিন চান করব, সেসব বললে চলবে না। আর দরকার রেগুলার এক্সারসাইজ। তুমি বলবে আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, আমার এক্সারসাইজ এখন করার সময় নেই, বা আমি 12-এ পড়ছি, আমার সময় নেই এক্সারসাইজ করাবার, সেটা পুরোপুরি বোকা বোকা কথা। তোমার এই রেগুলার এক্সারসাইজ, পার্সোনাল হাইজিন, ব্যালেন্স ডায়েট, এটা আমাদের এমসিকিউরও 3টে অপশন, যেটা তোমার গুড হেলথের জন্য ভেরি ইম্পর্টেন্ট। শুধু এমসিকিউ এর 3টে অপশন নয়, এইটা তোমার লাইফের জন্যই মনে রেখো। এরপর দেখো আমরা আসি যোগার কথা, যেটা আজকে সারা দুনিয়ায় খুব বেশি ফেমাস। যোগা করলে নাকি তোমাকে ডক্টরের কাছেই কম যেতে হবে। শুধু যোগা আলটিমেটলি আমাদের কি করে দেখো, প্র্যাকটিস সিন্স দ্য ইম মেমোরিয়াল টাইম, মানে অনেক পুরো আগে কাল থেকে, কবে থেকে শুরু হয়েছে যোগা বা এইসব ব্যাপারগুলো আমরা জানি না। এই যোগা কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ভালো করে, এটা প্রুফ, সাইন্টিফিক প্রুফ। বুঝছো ব্যাপারটা? তাহলে তো বুঝে রাখো ব্যাপারটা, যোগা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট টুলস, যার ওয়ে দিয়ে তুমি কিন্তু মেন্টালি, ফিজিক্যালি, তোমরা হেলথের তো 3টে ডেফিনেশনের পার্ট পড়েছিলাম, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল। তুমি অনলি যোগা করলে রেগুলার, তুমি ফিজিক্যাল আর মেন্টাল দুটো দিকে কিন্তু গুড হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, তোমার হেলদি থাকবার আর একটা রহস্য বা একটা ওয়ে, অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ডিজিজ। মানে ডিজিজটা কেমন ভাবে হয়, কেমন ভাবে সেটা স্প্রেড করে, সেটা তোমার যদি জানা থাকে, বা তোমার বডির কোন অর্গানগুলো কিভাবে ফাংশন করে, বা ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন, যেমন কারোর কোনো পেরেকে কেটে গেল, কি হয়, টিটেনাস দিতে হয়। কেউ যদি এটা টিটেনাসের কথা নাই জানে, তাহলে তো তার প্রবলেম হবেই। এছাড়া প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট, তোমার বাড়ির যে নোংরা জিনিসগুলো, তুমি সেইভাবে কি করে সেগুলোকে ডিসপোজ করবে, কোথায় করবে। তুমি কি করলে, তোমার বাড়ির পাশে পুকুরে গিয়ে ফেলে দিলে, সেখান থেকে একটা প্রবলেম হতে পারে। এ রিলেটেড দেখো আমরা যদি দেখি ব্যাপারটা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, তোমরা আমার কথা